যাই হোক, আমরা মোটামুটি অনেকেই আসছি। তো দেখুন এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সলিড থেকে আমরা এখন চেম্বার নেব। তো চেম্বার নেওয়ার জন্য আমি চেম্বারে ক্লিক করলাম। ক্লিক করার পরে চেম্বার ডিসটেন্স দেব। ডিসটেন্স নাম্বার 1, প্রথম লাইন থেকে যে ডিসটেন্সটা হবে সেটা হবে আমাদের কত, সাপোজ মনে করেন সেটা হবে 4, এবং এন্টার দিবেন। দেন দ্বিতীয় লাইন থেকে যে ডিসটেন্স সেটা দিলাম 3, দেন এন্টার দিবেন। দিয়ে আপনি যে কর্নারটি থেকে কি কর্তন করতে যাচ্ছেন, আমি এখান থেকে নিচ্ছি। তো এখানে ক্লিক করব, লেফট বাটন ক্লিক করলাম। দেখুন আমার প্রিভিউ দেখাচ্ছে যে সেটা কি উপর থেকে নিচের দিকে সে আপনার তিন তিন নামতেছে, এটা কাটবে এবং ওই পাশ থেকে সে 4 কাটবে। তো এরপরে আপনি এন্টার দেন। এবার আপনার প্রিভিউটি এমন হচ্ছে, আপনি চাইলে কমাইতে বাড়াইতে পারেন। আপনি এখান থেকে এদিক দিয়ে চাইলে এগুলো বাড়াইতে পারেন নিচের দিকে, আবার কমাইতে পারেন, আবার এখানে চাইলে ধরে আপনি এদিকে এই কম কম বেশি করতে পারেন। আপনার 4 ছিল, আমি 4 দিয়ে এন্টার দিয়ে রাখলাম। দেন আমি যেহেতু কিছুই চেঞ্জ করবো না, আমি এন্টার দিয়ে দিলাম। দেখুন আপনার জিনিসটি কি অটোমেটিকলি চেম্বার হয়ে গেল। ঠিক ফিলেট যেভাবে বুঝিয়েছি চেম্বারটাও সেম, দুটো জিনিস। তারপরে আসুন, আপনার এখানে আসুন, চেম্বার। চেম্বারের মধ্যে লুপটা আসলে একটা খুবই কার্যকরী একটা জিনিস। যে লুপটা আছে, আপনি লুপে ক্লিক করেন, দেন আপনি কি ডিস্টেন্স দেন। সেম আগের মতোই আমি আমার এখানে ইউজ করতেছি 4 এন্টার, 3 এন্টার। দেন আমি চাচ্ছি নিচের এই কর্নারটা নেব, নিচের কর্নারটি নিলাম। তো নিচের কর্নার নেওয়ার পরে আমি চিন্তা করলাম এখানে কি করব। যেহেতু লুপটা আগে নিয়েছি, একটু ওয়েট করেন। এন্টার। আচ্ছা, এদের লুপটা বা চেম্বার লুপের কি হলো, ডিস্টেন্স 4, 3 লুপ এটা নিচ্ছে। ওকে, লুপটা পরে নেবেন আপনারা। লুপটা এখানে যে কোনো টাইমিং নিলে হবে না, এখানে প্রথমে ডিস্টেন্স দিবেন, 4 দিলাম, 3 দিলাম, দেন লুপে ক্লিক করবেন। তারপরে আপনার একটা এজ নেবেন, এটা নেওয়ার পরে আপনি নেক্সট দিলে নিচের দিকে চলে যাবে, আবার নেক্সট দিলে উপরে রেটে নেবেন। দেন নেওয়ার পরে আমি এন্টার করলাম, রিভিউ দেখাচ্ছে, আরেকটা এন্টার দেবো এবং আমার অ্যাকসেপ্টের জন্য আবার এন্টার দেবো। দেখুন এখানে সে চারদিক থেকে শেপ কেটে নিয়েছে। তো এখানে আরেকটা যেটা, আমি যদি এটাকে ব্যাক নিয়ে আসি, এভাবে থাকে এই যে দুইটা জয়েন্টের মাঝে, আমি যদি চাই যে জয়েন্টটাকে এখানে ওয়েল্ডিং এর মতো, অথবা এখানে একটা ট্যাপার করে দেবো এখান থেকে সুন্দর করে, এর জন্য এটা ইউজ করতে পারেন ফিলেট এজ। এটা হবে সরাসরি রেডিয়াস। রেডিয়াসটা আমি 4 দিচ্ছি, এন্টার। দেন আপনি চাইলে এখানে যে কর্নারটা, এটাকে এন্টার করে কি করতে পারেন, এন্টার। সরি, এটা তো এখানে এভাবে হবে না, এটাকে আরো ভিতর দিকে দিতে হবে। ওকে, দিলাম ফিলেট এজ, রেডিয়াস 4, এন্টার। এখানে না হওয়ার কারণ কি, ওয়াই, খুব সুন্দর একটা জিনিস হওয়ার কথা। ওকে, ফিলেট
আর এন্টার, টু এন্টার, একটু ওয়েট করুন। এখন আমি সলিডে গিয়ে ফিলেট আর এন্টার, টু এন্টার যদি দিই, যদি আমি এখানে আবার এখানে ফিরে গিয়ে এটাকে যদি কনসেপচুয়ালি দেখি, যদিও সেটা কখনো হয় না, আর এন্টার, এন্টার, ওকে। এটা মূলত এভাবেই হবে, এখানে একটা শেপ হবে, তো এটা শেপটা আরো বেশি হবে, এখানে ওই মাপের ইয়েটা অনেক কম, এই জন্য হচ্ছে না মূলত। সেন্টার, ডিস্টেন্স, টু এন্টার, টু এন্টার, এটা দেখুন করার পরে যদি দেখি, জায়গাটা আরেক সময় দেখাই দেবো, এটা এখানে কর্নারটাতে কেন হচ্ছে না এটা আমরা একটু পরে দেখবো। তো যাই হোক, আপনারা এই কয়টা জিনিস বুঝতে পারছেন কিনা বলেন, এটা নিয়ে আর টেনশন করিনি, এটা আমি দেখাবো বলছি, এটা দেখাই যাবে। ভাইয়া, অটোক্যাডে কি কোনো নেগেটিভ মান দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। তাহলে যদি আমরা এখানে নেগেটিভ মান দিই তাহলে তো মনে হয় এই ফিল্ডটা কমপ্লিট হয়ে যাবে, ওয়েল্ডিং হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দেখতে পারেন। অয়েলিং না, আমি যেটা দেখাতে চাইছি এটা অন্য একটা ওই যে কাফ ওয়াশারের মতো কতগুলো ক্যাপ আছে, ঠিক আছে, ওই ক্যাপটা মূলত এখানে শো করে, কিন্তু এখানে এই এজটা নিচ্ছে না দেখে শো করতেছে না। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে বলছি, টেনশন করার দরকার না, ওটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, -1 দিতে বলতেছি না। যাই হোক, ওটা আমি পরে দেখাবো। তো যাই হোক, এখন এই এর ইয়েটা বুঝতে পারছেন কিনা বলে, ফিলেট আর চেম্বার, এই জায়গার যে জিনিসটা, এটা আমি পরে দেখাবো, এটা খুব সুন্দর একটা জিনিস হবে। কই বাকিরা কই, ঘুমাই গেছেন নাকি? জি, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে ভালো। আজকে দুইটা দেখানোর ইচ্ছা ছিল, দুইটা দেখালাম। অতিরিক্ত খাইতে চাই না, অতিরিক্ত খাইলে সব গোলাবেন। টুডির মতো আস্তে আস্তে দেখেন, কিন্তু টুডি তো প্র্যাকটিস না করেও অনেকে মুখস্থ করছেন, থ্রিডি যে মুখস্থ করতে পারবো না আমার মনে হয়।
মুখস্থ কি করতে চাইতেছে? এটা তোর ইতিহাস না যে মুখস্থ করে লিখে দিব? না, অনেকে মুখস্থ করে। না না, অসম্ভব, এটা মুখস্থ করা যাবে না। এটা সম্ভব না। একটা জিনিস আঁকতে অনেক কিছু লাগে, কোনটা দেব? গ্রেনেড দেখা যায়। এই যে এটা নেন, এটাকে 3D বানাবেন। গ্রেনেড এটা গ্রেনেড পেলেন? কোনটা? গ্রেনেড কোথায় গ্রেনেড পেয়েছি? এটা। এটা হ্যাঁ, এটা স্ক্রিনে যেটা আছে যেটা আছে এটা 3D করবেন, 2D করে 3D করবেন এটাকে। এটার পরে মডেলটা কিরকম হইব? এটা না দেখলে তো পরে এক ঝামেলায় পড়বো। কেন? এটা দেখলেই বোঝা যায় মডেলটা কিরকম হবে। এটা ছিদ্র ছাদ্র ফিলেট ফালেট যা আছে সব করবেন। করে জাস্ট এক্সপোর্ট করলে হইব, এই এক্সট্রুড নাকি? যতটুকু করতে পারেন আমি জানি না। আমার এটা একটা টপ ভিউ দেখা যাচ্ছে আর কি, মনে করেন এটা টপ থেকে আমি দেখতেছি। Just এরকম। যে যেরকম করে বানাইতে পারেন এটা বানাই। ফ্রি ফ্রি ওয়ার্ক। স্যার কালকে একটা সমস্যা ছিল এটা না, এটা আমি কালকে নেব না, আপনাদের শনিবারে এগেন। শনি রবি সোম মঙ্গল বুধ। হালকা কি ক্লাস নেবেন না? না, কালকে নেব না, কালকে আমি একটু দূরে যাব। আচ্ছা শনি রবি থেকে শুরু আবার। শনি রবি না, শনি থেকেই শুরু হবে। শনি রবি সোম মঙ্গল বুধ। আচ্ছা, স্যার তার মানে গত গতকাল স্যার আমার একটা প্রবলেম ছিল, আপনি বলছিলেন দেখাবেন আজকে আবার। কোনটা? যেটা ওই যে একটা আমি করছিলাম, পরে আপনি দেখছিলেন যে লাল গোল চিহ্ন আসে হ্যাচ করতে হ্যাঁ, যায়। বলছিল এই মুহূর্তে একজন বলছিল, ওটা তো হচ্ছে মানে আপনার অস্থায়ী একটা প্রবলেম আর কি। এটা কখন করবে এর কোনো ঠিক নাই। এখন বড় কথা হচ্ছে আপনি জিনিসটা কাইন্ডলি বলবো আবার একবার ড্র করেন। হয়তো আমি বলছিলাম ড্র করে দেখাই দেবো, তাই না? তো সেটা দেখালে অবশ্যই। আবারও নেক্সট আমি টাইম দিচ্ছি। আমি আপনাকে এতটুকু উপদেশ এখন দিচ্ছি যে জিনিসটা আপনি নিজে আরেকবার কষ্ট করে এক পাশে ড্র করেন, তখন দেখাই কিনা একটু দেখেন। আমার মনে হয় না দেখা আপনার এই ড্রয়িংটার মধ্যে মানে অটোক্যাড মনে করতেছে ওই জায়গাটা ফাঁকা অবস্থায় আছে, মানে ওখানে একটা স্পট আছে, ওই জন্য ওরা লালটা দেখায়। কিন্তু আমরা বেসিক্যালি চোখে সেটা দেখি না। সমস্যা এটা হচ্ছে ওই জায়গায়। এটা নিয়ে আজকে আমি কয়েকজনের সাথে আপনার ইয়েও করছি, কথাও বলছি। ওরা বলে যে এটা দেখায়, মানে আমারও এরকম দেখাইতো কোনো এক সময়। আসলে এটা ওই জুনিয়র যারা তাদের সাথে একটু বেশি করে অটোক্যাড। আর স্যার থ্রিডি বেসিক নেবো, ওই যে না থ্রিডি মডেলিং নেবো, ওই যে থ্রিডি এই করার একটা সময়। কথা কইলেন, জুনিয়র দিকে এরকম করে আমি বলো না। না, ওই স্যার রাসেল ভাই কি বলতে, হ্যাঁ বলেন। থ্রিডি বেসিক নিবো নাকি থ্রিডি মডেলিং নিবো অটোকেট করার সময়, ড্রাফট এনে? তা আপনার ওই কাজটা ছিল 2D, অবশ্যই আপনি 2D তে করবেন, ড্রাফটিং অ্যানোটেশন নেবেন। আচ্ছা না, এখন যে কাজটা এখন থ্রিডি এটা করতেছি না এটা এখন। এটা 3D মডেলিং নিয়ে। থ্রিডি মডেলিং। হুম। ওকে। আচ্ছা, আর বাকি কিছু লোক আছে, এ রনি সর্দার, খাইর উদ্দিন, জানি না আসলে ওনারা কি করেন। আপনারা ক্লাস করেন ঠিকই, কিন্তু কোনো রেসপন্স আসতে হবে, কথা আসতে হবে, আসলে পারেন কি? আচ্ছা যাই হোক, আমি আর বাড়াবো না, এতটুকুই দেখানোর ইচ্ছা ছিল, দেখাই ফেলছি, এখন বক বক করে লাভ নাই। আর আপনাদের একটা তথ্য ছিল যে ওই ক্লাসের ভিডিওগুলা, ঋষিগণের সাথে আমি আপনাদের ক্লাস নেওয়ার আগে আমাদের ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলেছি, যে উনি বলেছেন এটা দেওয়া যাবে না ভিডিও এভাবে। আপনি ওনাদেরকে আরেকটু ধৈর্য ধরতে বলেন, এটা আমরা ভিডিওগুলা আস্তে আস্তে দিয়ে দেব, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই। তাই আমি আমার আরেকটা আমার ব্যাপার ছিল। আমার আমার কথাটা ছিল এরকম যে স্টুডেন্টরা সব সময় বলে
এতবার আমারও বলার ভালো লাগে না, উনি বলছে ঠিক আছে আপনি এখনই বলেন, আমরাও ট্রাই করতেছি, কিন্তু এগুলো তো আমাদের জিনিস কোথাও যাবে না, এটা ওখানে ওয়েবসাইটে থাকবে, সবাই পাবে। সো আমার এটা হচ্ছে এখন আপনাদের কাছে মেসেজ দেওয়া আর কি। সো আজকে শেষ ক্লাস না? হ্যাঁ, আজকে এখানেই শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শনিবারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। স্যার আমার আর একটা প্রবলেম ছিল স্যার। বলেন। স্যার এই যে স্যার আমরা যখন ছুটিতে কাজ করছি, কাজ করার সময় স্যার কোনো একটা বক্সের ভিতরে স্যার একটা রেখা আছে, এটাকে বৃদ্ধি করার জন্য একটা ইয়ে আছে, মানে একটা রেখার সাথে সংযোগ করার জন্য, এটা স্যার করছিলাম, পারি নাই, হয় নাই আমার। দেখেন এরকম না, ওইটা দেখে না হবে না, কোন সেকশনের সাথে কোন সেকশন। একটু রেক্টেঙ্গল করলে স্যার বোঝা যাবে। এরকম ছিল সেটা। হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমি যুক্ত করবো, পারি না। এরকম এই তো আপনারটা হয়ে গেছে স্যার, আমারটা হয় না। আর একটু এটা হচ্ছে ইএক্স, এক্সটেন্ড করবেন, ইএক্স এন্টার। এক্সটেন্ড, আগে দেখেন ইএক্স ইএক্স, এন্টার, হ্যাঁ, দেন যে লাইনটা ইএক্স এন্টার। পর্যন্ত এক্সটেন্ড করবেন সেই লাইনটার উপরে ক্লিক, এই পর্যন্ত আমি এই লাইনটাকে এক্সটেন্ড করব, ক্লিক করে আপনি এটার গোড়ায় এদিকে ধরলে হবে না, এই গোড়ায় টোড়ায় ধরলে হবে না, এটার মধ্যবিন্দুর সাথে বেশি যেতে হবে আপনার, এই দেখেন এই মিডল থেকে একটু বেশি যেতে হবে, দেন ইয়ে দেন, সরি আমি এন্টার দিই, এটাকে সিলেক্ট করলাম, এন্টার, গোড়ায় ধরলে হবে না, একটু মধ্যবিন্দুর পরে যাই ক্লিক করলে এটা এখান পর্যন্ত হয়ে যায়। এটা গেল একটা, আর একটা হচ্ছে আরইসি, এটা এটা হচ্ছে স্ট্রেস একটা কমান্ড, এস এন্টার, এই দুই বিন্দুকে যদি আমি এভাবে সিলেক্ট করে এন্টার দিয়ে এখানে ক্লিক করে এভাবে নিতে চাই, নিতে পারবো, বড় ছোট করতে পারবো। স্ট্রেস, এস এন্টার, স্ট্রেচ, এস দিয়ে এস এন্টার, দুই বিন্দুতে ক্লিক, আবার এন্টার, বেস পয়েন্ট নিয়ে এদিকে দিক সরাই দেবো। একটা ছিল এটাও মানে এদিকে দিক ইলাস্টিক আর কি, যেদিকে নিয়ে যায়। এই কমান্ডের নাম হলো স্ট্রেস নাকি? যন্ত্রণা বাড়ানি আর কি, মাথা ব্যথা। হ্যাঁ আকার আকৃতি বৃদ্ধি বা কমানো। হুম, দেখ যে যেভাবে বুঝেন। তো আচ্ছা ঠিক আছে, আপনার প্রবলেম সলভ, আর কারোর প্রবলেম শুনবো না, প্রবলেম জমা করে রাখেন, কেউ তার কথা বলে না। তো ঠিক আছে, আর 3D বেশি বেশি করবেন না, বেশি বেশি করলে বেশি বেশি পারবেন, সো করার দরকার নেই। বেশি পারা ভালো না, বেশি পারলে সর্দি হয়ে জ্বর হয়, অনেক কিছু হয়, বাদ দেন। তো ঠিক আছে, ধন্যবাদ, সবাই চেষ্টা করেন কার কি করা যায়। ওকে, আল্লাহ হাফেজ। আর এই আজকে নামাজ না পড়লে এশারের নামাজটা পড়ে নেন, এখনো সময় আছে। আল্লাহ হাফেজ। আমি পড়ে কমপ্লিট করে এখানে এসেছি, আপনাদের ক্লাস নিয়েছি। ওকে, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।